হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যেটা একবার হলেও বানিয়ে খেতে হবে। দেখলে মন চাইবে খাইতে। অনেক সুস্বাদু, অনেক টেস্ট একটি রেসিপি। সর্বপ্রথমে আমি কচুর ফুল কেটে ধুয়ে নিয়েছি। ভিতরে একটি ফুল থাকে, ওই ফুলটি ফেলে দিতে হয়। আপনারা ওই ফুলটি ফেলে দিবেন, নয়তো গলা চুলকাবে। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, আস্ত রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কেটে রাখা 5টি ও ধনিয়া পাতা কুচি। এই সকল উপকরণ দিয়ে আজকে আমি কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এবারে আমি দিয়ে দিলাম আস্ত রসুনগুলো। এরপরে উপর দিয়ে একটি ঢাকনা দিয়ে দিয়েছি। এবারে মিডিয়াম লো হিটে রাখবো চুলার আঁচ। গলে ফুলগুলো গলে এরকম হয়ে গেছে। এবারে আমি পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে জাল দিতে থাকবো। এবারে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিবেন। এরপরে দিয়ে দিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা হওয়া পর্যন্ত, লাল হওয়া পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে দিব। এরপরে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে তেলে ভাজি করে নিতে হবে, এজন্য আমি তেলের উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তেলের উপরে ভাজি করলে অনেক অনেক মজা লাগে, এজন্য আমি চিংড়ি মাছগুলোকে তেলের উপরে ভেজে নিব। আপনারাও এভাবে তেলের উপরে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবেন। এবারে আমি উল্টে দিতেছি, চিংড়ি মাছগুলোকে উল্টিয়ে দিতেছি। কালারটা কত সুন্দর হয়েছে দেখেন, দেখলে খেতে ইচ্ছে করে, তাই না? কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি এই কালারটার জন্যই চিংড়ি মাছগুলোকে তেলে ভেজে নিয়েছি। আপনারাও এভাবে তেলে ভেজে নেবেন। এবারে আমি চিংড়ি মাছগুলোকে তুলে রাখতেছি। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো, একটা একটা করে সবগুলো তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম কাঁচামরিচ 5 পিস, দিয়ে দিলাম টমেটো কুচি পরিমাণ মতো, এরপরে আমি দিয়ে দিয়েছি রসুনের পেস্ট 1 চা চামচ।
2 চা চামচ, আদার পেস্ট 2 চা চামচ, এবারে আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব যেন তেলের উপরে ভাজা হয়ে যায়। এরপরে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এবারে আমি একটু নেড়ে ছেড়ে দিব। এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমি দিয়ে দিব একটুখানি পানি। দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচ, লবণ দিয়েছি আধা চা চামচ। এবারে সবগুলো উপকরণ একসঙ্গে কষিয়ে নিব। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একটু কষিয়ে নিতে হবে। মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিতে হবে। এবারে আমি সিদ্ধ করে রাখা ফুলগুলো দিয়ে দিলাম। এরপরে আমি এপাশ ওপাশ করে নেড়ে ছেড়ে দিব, সবগুলো উপকরণ যেন একসঙ্গে মিশিয়ে যায়। খুব ভালো করে এপাশ ওপাশ নেড়ে ছেড়ে মিশিয়ে নিতেছি। এবারে দিয়ে দিলাম নারকেলের পেস্ট পরিমাণ মতো। এবারে নারকেলগুলোকে ফুলের সঙ্গে খুব ভালো করে এপাশ ওপাশ নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিচ্ছি।
পানিগুলো যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে চুলার হিট মিডিয়াম আঁচে রাখবো। যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে রান্না করে নিব, আর লেড়ে ছেড়ে দিব নিচে দিয়ে যেন লেগে না যায়। আমি অনেকক্ষণ ধরে কচুর ফুলগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং এখন তেলের উপরে ভেজে নিতেছি যেন গলা না ধরে, মানে গলা না চুলকায়। গলা চুলকানি গিয়ে আমাদের গ্রামের ভাষায় বলে গলা ধরে। এবারে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবারে আমি ধনিয়া পাতা কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে উপরে নিচ করে দেব যেন সিদ্ধ হয়ে যায়, সবগুলো একসাথে যেন মিশে যায়। পানি শুকিয়ে গেছে। রান্না হয়ে গেছে, এবারে আমি পরিবেশন করব। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, বেল আইকনে ক্লিক করবেন। সবার আগে আপডেট ভিডিও পেতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারি, আমি যেন সুস্থ থাকি, সুন্দর থাকি। আমার জন্য দোয়া করবেন। এই নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।